বলা ছিল একটা নির্দিষ্ট মাপ, যেমন ধরুন বাই সেলের একটা সময় ছিল যে 1 টাকার বেশি আপনি প্রফিট করতে পারবেন না। সো এটা তো ব্যাংকে করতে হবে, বিকজ ব্যাংক ইজ টেকিং এ রিস্ক। সেটা তো আপনি করবেন কিন্তু নির্দিষ্ট না মাত্রার না, মধ্যে। বলেছে এখানে যে যেটা 1 টাকার বিষয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না। এখন এই হ্যাঁ, ব্যবসা করতে দেওয়ার আমরা কিন্তু জানি যে আমরা এটা কন্ট্রোল করতে পারবো না, কারণ জি, আমরা ব্যাংকগুলোকে বলবো যে বাবা তোমরা ভালো হয়ে যাও, তোমরা 1 টাকার বেশি লাভ করবে না, কিন্তু আমরা জানি যে তারা এই কথা শুনবে না। তাহলে আদৌ কি সেটা বলবো কিনা আমরা? না না, আপনি শোনেন একটা কথা, কি ব্যাংকগুলো যখন নর্মাল চলছিল একটা সময় কিন্তু আমি বলি ব্যাংকগুলো 10 পয়সাও কিন্তু পারেনি, আপনার এক্সচেঞ্জে 10 টাকাও 10 পয়সাও আর্ন করতে পারেনি। আবার এটাও সত্যি কথা যে যখন আপনার 22-এর পরবর্তীতে যখন আমরা পুরো মার্কেটে একটা অস্থিতিশীল অবস্থা দেখলাম, আমরা দেখলাম বিভিন্ন ব্যাংক যখন আপনার ডলার পেমেন্ট করতে পারছিল না, মানে অল্প কয়েকটা ব্যাংক বাদে, তখন কিন্তু অবশ্যই ব্যাংকগুলো সেই সময় একটা অ্যাডভান্টেজ নিয়েছে, বিকজ সেই সময় ডলার মার্কেটে খুবই খারাপ অবস্থা ছিল। কিন্তু আপনি এখনকার সময়ের কথা যদি বলেন, যেটা আমি একটু আগে বললেন এবং যেটা আলোচকরা বলেছেন আমরা যে তো দেখেছি যে আপনার বাংলাদেশ ব্যাংক তাদের চাওয়া মাত্র তাদেরকে যা চেয়েছে তারা সেভাবে ডলার সরবরাহ করেছে এবং সেটা তারা আটকে রেখে রীতিমতো ব্যবসায় লিপ্ত হয়েছে। হ্যাঁ, আমরা কিছু তো কিছু প্রাইভেট ব্যাংক ব্যাংকগুলোকে করেছে। দেখেছি, এমনকি আপনারা কিন্তু গণমাধ্যমে পত্রিকাতে দেখবেন বেশ কয়েকটি ব্যাংকের নাম কিন্তু বড় অক্ষরে লেখা হয়েছে যারা জি, জি, দারুণভাবে এই অনিয়মগুলো করেছে। সেটাই এখন সেন্ট্রাল ব্যাংক গভর্নর বলেছেন যে আপনারা নির্দিষ্ট যে আপনারা যারা ব্যাংকগুলো আছেন তারা তাদের ইম্পোর্ট লায়াবিলিটিসগুলো ঠিক মতো পেমেন্ট করেন। আপনাদের পেমেন্ট করেন, কিন্তু আপনি এটা নিয়ে ট্রেড করতে যেন না, মানে আপনি অন্য একটা ব্যাংকে বা অন্য একটা কাস্টমার এক্স্যাক্টলি, ওটা রাইট। করতে যেন না। সেটা করার জন্য এবং সেই আদর্শ সেই নির্দেশনা যখন আসলো এবং ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক কয়েকটা ব্যাংকের সাথে বসলো, বসার পরবর্তীতে কিন্তু এখন আপনি দেখেছেন যে এটা কমে এসছে। আমার কাছে মনে হয় হয়তো আগামী মাস নাগাদ এটা কমে আসতে পারে। একটা কথা আপনাকে বলি, যেটা আলোচনা হয়েছে আসলে কি, আমরা 11 থেকে 21 এই 10-11 বছর আমরা আমাদের ডলারে কোনো ডিভ্যালুয়েশন করি নাই, সরি টাকা ডিভ্যালুয়েট করি নাই। আমরা কিন্তু খুব আমাদের একটা গর্ব ছিল আমাদের টাকা ভেরি স্ট্রং। আর হোয়াল যেখানে আমরা 14% করেছি 11 থেকে 21, ইন্ডিয়া গেছে 45 থেকে 75 টাকায়। আপনি চিন্তা করেন কীভাবে ওই গ্র্যাজুয়াল যদি ডিভ্যালুয়েশনটা হতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থার মধ্যে পড়তাম না। আজকে হয়তো 1 টাকা বা 2 টাকা 4 টাকা হতো। সো উই হ্যাভ নট বিন এবল টু ম্যানেজ আওয়ার কারেন্সি ভেরি ওয়েল। সেটা কিন্তু মূল কারণ। এখন যেটা হয়েছে, হঠাৎ করে 40% ডিভ্যালুয়েশন হয়েছে, বিকজ এখন যে অবস্থার মধ্যে আমি পড়েছি, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডেফিসিট হয়ে গেছে, কারেন্ট অ্যাকাউন্টটা ডেফিসিট থাকতেই পারে। ওই সমস্ত কারণ আমরা আশা করছি যে আগামী সময় যে সমস্তগুলো হয়েছে, এবং আমরা ক্রলিং পেগ নিয়ে কাজ করেছি, এখন যেটা সেন্ট্রাল ব্যাংকের কথাবার্তা হচ্ছে, IMF বলছে, এবং আমরা মনে করি আস্তে আস্তে এটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। এবং আমি মনে করি হয়তো ইনিশিয়ালি একটু খারাপ হবে বা একটু আপনার ডলারের দামটা বাড়বে এগেন্স্ট টাকা, কিন্তু আস্তে করে আবার কিন্তু চাহিদা মাফিক কমে আসবে। আপনি চিন্তা করেন 2004 সালে সম্ভবত আমরা যখন ফ্লোটেশন এতে গেলাম, মার্কেট ফ্লোটিংয়ে গেলাম, তখন কিন্তু ইনিশিয়ালি কিন্তু টাকা লস্ট ইজ ভ্যালু কিন্তু অফ ডলার। বাংলাদেশের বাজারের আচরণ তো কোনোভাবেই কোনো থিওরির উপর যায় না। এই যে ক্রলিং পেগ নিয়ে অনেক কথা হচ্ছে, জি, ক্রলিং পেগকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং বলা হচ্ছে যে না, এটাতে আপনার একটা দারুণ সাফল্য দেখা যাবে, কোনো হ্যাঁ, কাজেই ট্রলিং আসেনি। পেগ নিয়ে কিন্তু আমাদের একটা স্কেপটিজম ছিল, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ ব্যাংক চালু করেছে সেই জন্য একটা মাঝামাঝি রাস্তা ছিল। ট্রলিং পেগ কিন্তু কোথাও কিন্তু কোনো সাকসেস স্টোরি তেমন কিছু নাই, কিন্তু এটা আমরাও জানি এবং অথচ আমরা এটা নিয়ে অনেক কথা বলা করিনি। হয়েছে যে আপনার রাইট, রাইট, কিন্তু এটা হবে না এটা, এবং যার জন্য কিন্তু এখন আমি যতটুকু জানি সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ার্কিং অন ইট, কীভাবে এটাকে মার্কেট ড্রিভেন করা যায়। মার্কেট শুনে আমরা ওপেন মার্কেট ইকোনমির কথা বলছি, আমরা এখন চিন্তা করছি আমরা মিডল ইনকাম কান্ট্রি হব। সেখানে আপনি যদি ওপেন মার্কেট না করেন, সাপ্লাই ডিমান্ড না করেন, সেটা হবে। আরেকটা যেটা কথা হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে। শুধুমাত্র ডলারের আপনি টাকার এই ডিভ্যালুয়েশন কতটুকু হবে না হবে সেটা না, কিন্তু আপনি বাজার ব্যবস্থাপনা ঠিক না করতে পারেন, ল অ্যান্ড অর্ডারকে ঠিক না করতে পারেন, তাহলে কিন্তু এরকম অবস্থা চলতেই থাকবে। আপনি কিছুক্ষণ বলছিলেন এবং আমাদের আলোচকরা বলছিলেন আসলে ওই পার্টটা কিন্তু কাজ করার ব্যাপার আছে, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক না, কমার্স মিনিস্ট্রি এবং অন্যান্য রেলিভেন্ট মিনিস্ট্রি অলসো নিডস টু ওয়ার্ক, মানে একই সাথে, যাতে করে আমরা এটাকে কম রাখতে। লুক এট শ্রীলঙ্কা, তারা কীভাবে তারা মার্কেটটাকে ম্যানেজ করে, তারা 70% আপনার ইনফ্লেশন থেকে তারা নেগেটিভে চলে এসছে। তারা সেই আপনি চিন্তা করেন, তো তারা কিন্তু করতে পেরেছে বিকজ এভরিবডি ওয়ার্ক টুগেদার, সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য মিনিস্ট্রি এবং টানা কয়েক মাস কিন্তু তারা নেগেটিভে আছে, ইনফ্লেশন নেগেটিভিটিতে আছে। এক্স্যাক্টলি। কেন হয়েছে? 70 থেকে নেমেছে, কিন্তু চিন্তা করেন 70 থেকে নেমেছে। অনেকে তো বলতে পারে শ্রীলঙ্কাকে উদাহরণ হতে পারে, হ্যাঁ হয়তো, হ্যাঁ স্মল ইকোনমি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের শিক্ষার ব্যাপার আছে, অনেক কিছু শিখতে পারি যে কীভাবে একসাথে কাজ করলে আমার মনে কাজ করতে, সেই দিকে কাজ করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে।